আলাইকুম সুপ্রিয় এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা, যারা মূলত এখন এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি। গতকালকে দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে, অর্থাৎ দেখো তোমরা তারিখটা 8 আগস্ট 2024, একটি নতুন নিউজ প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে তোমাদের উপবৃত্তি বিষয়। অনেকেই উপবৃত্তি বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছিলে, আমি কমেন্টসগুলো পড়েছিলাম, তো সেজন্য আমরা তোমাদের জন্য উপবৃত্তি বিষয়ের একটা আপডেট নিয়ে চলে আসলাম এবং গতকালকে এই আপডেটটা প্রকাশিত হয়েছে। দেখো এখানে হেডলাইনটা মূলত এইটা যে 5,500 শিক্ষার্থী এসএসসিতে বৃত্তি পাবে। তালিকা প্রকাশ শীঘ্রই, কবে হবে সবকিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেহেতু যারা যারা উপবৃত্তি পেতে চাও, উপবৃত্তির আওতা থাকতে চাও, তারা অবশ্যই ভিডিওটা দেখবে। দেখো এখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষায় ফলের ভিত্তিতে, অর্থাৎ তুমি যে রেজাল্টটা পেয়েছো ওইটার উপর ভিত্তি করে 25,500 শিক্ষার্থীকে, 20 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 25,500 শিক্ষার্থীকে বৃত্তি দিবে সরকার। অর্থাৎ বৃত্তিটা সবাই পাবে না, শুধুমাত্র 25,500 শিক্ষার্থী পাবে। এখন কোন 25,500 শিক্ষার্থী সেটা আমরা জানবো। দেখো এদের মধ্যে 3,000 শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হবে, 3,000 শিক্ষার্থীকে। তারপর 22,500 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, অর্থাৎ 2টা বৃত্তি দেওয়া হবে। 3,000 শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 22,000 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ড ভিত্তিক কোটা বন্টন করেছে, অর্থাৎ একটা কোটা বন্টন করছে যে কতজনকে কোন বোর্ডে কিভাবে দেওয়া হবে সবকিছু। চলো আমরা আরেকটু নিউজটা বিস্তারিত দেখি। এই যে দেখো, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জায়গা। এই যে এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জায়গা, আমি তোমাদের পড়িয়ে পড়িয়ে শোনাচ্ছি। দেখো 2024 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা বোর্ডের 902 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি। ঢাকা বোর্ডে সবসময় বেশি শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়। 5,640 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। তারপর ময়মনসিংহ বোর্ডে 242 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 1,708 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। রাজশাহী বোর্ডে 513 শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 3,072 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। তারপরে দেখো এই গেল রাজশাহী। কুমিল্লা বোর্ডের 222 শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 2,414 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। সিলেট বোর্ডে 100 শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 1,236 জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। তুমি তোমার নিজের বোর্ডটা অবশ্যই কমেন্টে জানাবে। বরিশাল বোর্ডে 112 শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 1,395 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। যশোর বোর্ডে হচ্ছে 378 শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 2,530 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। চট্টগ্রাম বোর্ডে 199 শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 1,990 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। এবং দিনাজপুর বোর্ডে 332 শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 2,515 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে কম মেধাবৃত্তি দেওয়া হবে হচ্ছে তোমাদের সিলেট বোর্ডে। ঠিক আছে, তোমরা দেখেছো আশা করি, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের কাজে দিবে। এবার আসো কত টাকা দেওয়া হবে, চলো আমরা এটা জেনে নিই। দেখো জানা গেছে মেধাবৃত্তিতে পাওয়া শিক্ষার্থীদের মাসিক, অর্থাৎ প্রত্যেক মাসে তোমার 600 টাকা দেওয়া হবে এবং বছরে এককালীন 900 টাকা। অর্থাৎ তুমি প্রত্যেক মাসে, এটা তুমি 2 বছর পাবা, 2 বছর পাবে। এর মধ্যে প্রত্যেক মাসে তুমি 600 টাকা পাবে। হয়তো 600 টাকা প্রত্যেক মাসে না দিলে একবারও 6 মাস 7 মাস একসাথে দিয়ে দিবে। আবার এককালীন তোমরা একটা 900 টাকা পাবে, অর্থাৎ 900 900 1800, যেহেতু 2 বছরের হিসাব। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে হচ্ছে 350 টাকা আর এককালীন 450 টাকা পাবে, অর্থাৎ 450 যোগ 450, 2 বছর পাবে, তাই না? দেখো বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। কোথায় থেকে তারা বৃত্তি টাকাটা দিবে সেটাও বলে দিয়েছে। এবার আসো আমরা আর একটু নিচে যাই। বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন নিয়ে বোর্ডগুলো জানিয়েছে আসলে কোন শিক্ষার্থীগুলোকে মেধাবৃত্তি দেওয়া হবে। দেখো জিপিএ 5 পেয়ে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হবে। অর্থাৎ মেধাবৃত্তি কাদের দেওয়া হবে তোমরা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ জিপিএ 5 পাইছো, তুমি জিপিএ 5 পেয়েছো, দেন তুমি নিয়মিত কি শিক্ষার্থী আছো তাদেরকে। আবার দেখো এখানে বলেছে বোর্ডের আওতাধীন
প্রত্যেকটি উপজেলায় 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। বুঝতে পেরেছ? প্রত্যেকটা উপজেলায়, প্রতি উপজেলায় 2 জন ছাত্র 2 জন ছাত্রীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে, অর্থাৎ খুবই ছোট্ট একটা সংখ্যা। আবার দেখো, মেট্রোপলিটন এলাকায় প্রতিটি থানাতে, মেট্রোপলিটন এলাকায় কি প্রত্যেকটা থানাতে 1 জন ছাত্র এবং 1 জন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে, অর্থাৎ পুরো সিস্টেমটা কোটা নির্ভর। তারপরে দেখো, বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির 7 দিনের মধ্যে তহবিলভুক্ত ব্যাংকে অনলাইন সুবিধা সম্পন্ন অ্যাকাউন্ট খুলে অর্থাৎ তুমি 7 দিনের ভিতরে কারা কারা পাবে 7 দিনের ভিতরে লিস্টটা জানাবে। এবং তোমার কলেজে তুমি কি করবা, তুমি তোমার নাম দিবে, কলেজে তোমার যদি বৃত্তির আসে তোমাকে কলেজ থেকে জানিয়ে দিবে, অথবা তুমি অনলাইনে পেয়ে যাবে। আমরা অবশ্যই একটা ভিডিও করবো, সমস্যা নেই। তো কী করবে, কলেজে তুমি তোমার এসএসসির রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড দিলে তারপরে তোমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে এবং সেখানে তোমাকে ডিরেক্ট টাকাটা দিয়ে দেওয়া হবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কলেজ থেকে আর টাকা নিতে হবে না, কারণ কলেজ থেকে টাকা নিলে অনেকেই মানে কী করে টিচাররা টাকা রেখে দেয়, এরকম অভিযোগ আছে। তারপরে যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আশা করি এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে।